ফরেক্স ট্রেডিং হচ্ছে এমন একটা ট্রেডিং যেখানে হচ্ছে আমরা ক্যান্ডেলের উপর ট্রেড করি, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু সবাই জানি যে আমরা ক্যান্ডেলে ট্রেড করি। আমি আগে স্ক্রিনটা শেয়ার করি, দেন কথা বলতেছি। আই হোপ আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখন মূলত একটা কথা, যে আমরা সবাই মূলত কিসে ট্রেড করি? আপনারা জাস্ট যে প্ল্যাটফর্মে ট্রেড করেন, আমরা যেহেতু ফরেক্স ট্রেড করি এক্সনেস অ্যাপে, হ্যাঁ, এক্সনেস অ্যাপে, সেই এক্সনেস অ্যাপে আপনারা সবাই জাস্ট দুইটা জিনিস দেখতে পারেন। দুইটা জিনিস, সেটা হচ্ছে ক্যান্ডেল, ঠিক আছে? একটা তো আমাদের কি ক্যান্ডেল, একটা রেড কালার ক্যান্ডেল কিছুটা এই সাইজের, এবং একটা হচ্ছে আমাদের গ্রিন কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেলটা কিরকম? এইরকম। হ্যাঁ, অনেকেই আছেন যারা হচ্ছে এগুলো জানেন, বাট আমি আজকে যেভাবে শেখাইতেছি যে আপনারা কিছুই জানেন না, আমি একদম বেশি থেকে শুরু করতেছি, আমি এই কথাটা বলছি, এখনো বলতেছি। এখন আমরা জানি যে আমাদের ট্রেড যে বিষয়টা আছে, এই ট্রেডটা মূলত চলে দুইটা বিষয়, ঠিক আছে? একটা হচ্ছে ক্যান্ডেল দিয়ে। কোন কোন ক্যান্ডেল? একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল এবং একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল। এখন এই যে ক্যান্ডেলটা আমাদের আছে, এই ক্যান্ডেলে কিন্তু আমরা কখনো কি করি না, ট্রেড করি না। ক্যান্ডেলটা জাস্ট একটা মাধ্যম, যে মাধ্যমে আমরা মার্কেটকে রিড করতে পারি। আমরা যখন ফরেক্স ট্রেড করব, সেই ফরেক্স ট্রেডটা আমরা কিভাবে করতেছি, বা আমরা যে অনুমান করতেছি, আমরা যে আইডিয়া করতেছি, বা এখান থেকে আমি বাই করবো বা এখান থেকে আমি সেল করব, এটা আমরা কিভাবে করতেছি, এইটার একটা মাধ্যম, বা এটা আমরা একটা মাধ্যম। কোনটা? আমাদের হচ্ছে এই ক্যান্ডেল। হ্যাঁ, আপনারা, ক্যান্ডেলটা জাস্ট একটা মাধ্যম। ক্যান্ডেলটাকে বলা হয় চার্ট টাইপ। এই চার্টটা কয়েক প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে হাইকেনাসি, একটা হচ্ছে আপনাদের বার, একটা হচ্ছে লাইন, এবং আরেকটা হচ্ছে আমাদের এটা এই ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেল হচ্ছে আরেকটা। তো আমরা যেহেতু ট্রেড করব, তো আমরা কি করবো, ক্যান্ডেল অনুযায়ী আমরা কি করব, ট্রেড করব এবং মার্কেটকে কি করব, প্রেডিকশন করব। তাই হোক এই বিষয়টা হচ্ছে আপনাদের বুঝতে পারছেন। এখন সেকেন্ড যে বিষয়টা আছে, সেটা হচ্ছে আমরা জানতে হবে একটা ক্যান্ডেলে কি কি থাকে। একটা বেসিক ক্যান্ডেলে আমাদের কি কি থাকে, এই বিষয়টা হচ্ছে আমাদের জানতে হবে। আচ্ছা, তো এখানে আহ আচ্ছা, এক মিনিট, আমি এটা যেহেতু ইয়ে করা ছিল, আমি এটা ড্রই করে দিই। আচ্ছা, এখানে আমরা রেড এবং গ্রিন ক্যান্ডেল আমরা ড্র করলাম। এখন যে বিষয়টা, সেটা হচ্ছে যে একটা ক্যান্ডেলে কি কি থাকে। সাপোজ আমার একটা ক্যান্ডেল, আমি একটা গ্রিন কালার ক্যান্ডেল ড্র করলাম। গ্রিন কালার ক্যান্ডেল যে ড্র করতেছি, ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হয়ে গ্রিন কালার ক্যান্ডেলটা কি করে, উপরের দিক যে ক্লোজিং দেয়। মানে কি, ক্যান্ডেলটা শুরু হয়েছে নিচ থেকে এবং ক্লোজিং দিছে কই, যে একদম উপরে যে দিছে কিনা, নিচ থেকে শুরু হয়ে একদম উপরে যে ক্লোজিং দিছে। এখন এই ক্যান্ডেলের আবার একটা ওই যে লম্বার মতো একটা থাকে না, যে লাঠির মতো একটা দুই সাইডে দুই দিকে থাকে এরকম, বা একদিকে এক সাইডে থাকে। এটা হচ্ছে একটা জিনিস। দুইটা কিন্তু দুই জিনিস। আমার কথা ভালোভাবে একটু মনোযোগ দেন, আপনারা বুঝতে পারবেন। এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার এই যে মোটা অংশটা বা পেটটা, এটাকে বলা হয় বডি। ঠিক আছে, ক্যান্ডেলের বডি। কি? ক্যান্ডেলের বডি। এবং এই যে এইটা আছে, এবং এই যে বাইরের দিকে লাঠির মতো অংশটা, এই নিচের দিকে লাঠির মতো অংশটা, এইটাকে বলা হয় ক্যান্ডেলের উইক। উইক বা শ্যাডো। আমি সবসময় উইক কি বলি, আপনারাও উইক বলবেন, যে ক্যান্ডেলের উইক। হ্যাঁ, উইক বা শ্যাডো। এটা হচ্ছে উইক বা শ্যাডো। এখন এখানে আরেকটা বিষয় আছে, যে প্রাইস, ক্যান্ডেলের কোন প্রাইসটা কি, বা ক্যান্ডেলের কয়টা প্রাইস থাকে, বা কোন কোন জায়গায় কোন প্রাইস থাকে, এই বিষয়টা। তো সর্বপ্রথম আমাদের ক্যান্ডেল দেখতে হবে যে কোন জায়গা থেকে শুরু হয়েছে। আচ্ছা দেখেন তো, ক্যান্ডেলটা যে এইখান থেকে স্টার্ট হচ্ছে, ক্যান্ডেলটা নিচ থেকে শুরু হয়ে দেন উপরে যায় না? যেই জায়গা থেকে একটা ক্যান্ডেল শুরু হয়, সেটা হচ্ছে তার ওপেনিং প্রাইস। তো আমাদের ক্যান্ডেল যেহেতু এইখান থেকে স্টার্ট হয়েছে, তো এই জায়গাটার নাম কি আমাদের? ওপেনিং প্রাইস। একটা ক্যান্ডেলের কি? ওপেনিং প্রাইস। এবং ক্যান্ডেলটা যেইখানে যে শেষ হয়ে যাবে, সেই ক্যান্ডেলটার নাম হচ্ছে কি, সরি, সেই প্রাইসটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লোজিং প্রাইস। ঠিক আছে, এটার নাম আমাদের কি? ক্লোজিং প্রাইস। এবং এই যে ক্যান্ডেলের যে আছে ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস, মানে শুরু, শুরুর অংশটা এবং শেষের অংশটার মাঝামাঝি একটা পয়েন্ট আছে। মাঝামাঝি একটা কি আছে, পয়েন্ট আছে কিছুটা, হচ্ছে সেটা এই জায়গাটা কি, মিডল পয়েন্ট না? দেখেন তো, এই জায়গা থেকে ক্যান্ডেলটা উপরের দিকেও একটা অংশ, নিচের দিকেও একটা অংশ, মানে কি, যেই জায়গা থেকে ক্যান্ডেলটা দুই ভাগে বিভক্ত হয়, সেইটাকে বলা হয় 50% প্রাইস। আচ্ছা, এটা আমাদের তাহলে কি হলো, 50% প্রাইস হলো। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা আই হোপ ক্লিয়ার আপনাদের। আচ্ছা, এখানে আমরা কয়টা জিনিস শিখলাম, আমি জাস্ট একটা জিনিস দেখাই, যে এখানে আমরা
কয়টা জিনিস শিখলাম? জাস্ট মিনিট। এখানে আমরা কয়টা জিনিস শিখলাম, একটা হইতেছে ওপেনিং প্রাইস, একটা হইতেছে ক্লোজিং প্রাইস, একটা হচ্ছে 50% প্রাইস, এবং এই ক্যান্ডেলের হচ্ছে উইক এবং বডি এবং শ্যাডো, সবকিছু হচ্ছে আমরা আজকের এই ক্লাসে জানলাম। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা কি জানছি? উইক প্রাইস, তারপর ক্যান্ডেলের বডি, ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস বা মিড প্রাইস, হ্যাঁ, বা যেটা হচ্ছে যে মধ্যে যে প্রাইসটা আছে সেটা, এই সবকিছু আমরা আজকে ক্লাসের মাধ্যমে জানছি। এখন আমাদের আজকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হইতেছে যে ক্যান্ডেল মুভমেন্ট করে কিভাবে। ক্যান্ডেল কি করে, ক্যান্ডেল মুভমেন্ট করে কিভাবে, এই জিনিসটা হচ্ছে আজকে জানতে হবে। ওকে, যেহেতু আমাদের বেসিক, তো আমরা বেসিক থেকেই শুরু করব। তো আপনারা যে গ্রিন কালার ক্যান্ডেলের জন্য দেখতেছেন, এই রেড কালার ক্যান্ডেলের জন্য কিন্তু হুবহু এটাও সেম। ঠিক আছে, এই রেড কালার ক্যান্ডেলের জন্য কিন্তু এটা সেম। তো এখানে আমাদের একটা দেখার বিষয় আছে। আচ্ছা, এক মিনিট, একজন জয়েন করছে তো। ওকে, এখন এই সেম টু সেম রেড কালার ক্যান্ডেলের ক্ষেত্রেও, আচ্ছা আমি রেড কালার ক্যান্ডেলটা এইখানে নিচে ড্র করতেছি। তো রেড কালার ক্যান্ডেলটা কি করে, এটা কিন্তু স্টার্ট হয়ে উপরের দিক যায় না, এটা স্টার্ট হয়ে মার্কেটটা নিচের দিকে নামায়, মানে ক্যান্ডেলটা নিচের দিকে নামায়। তো কিছুটা এইভাবে হচ্ছে আমাদের রেড কালার ক্যান্ডেলটা শুরু হয়। এখন এই রেড কালার ক্যান্ডেলটার একটা বিষয় আছে যে ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, এটা কোনটা, হ্যাঁ, বা হচ্ছে শ্যাডো কোনটা, বডি কোনটা। তো আমি যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেলে বলছি, আমি আগে সেটা রিপিট করতেছি। দেখেন রেড কালার যে ক্যান্ডেলটা আছে, এই রেড কালার ক্যান্ডেলের মূলত এই যে বড় অংশটা আছে, এই মোটা অংশটা, এটাকে বলা হয় ক্যান্ডেলের বডি। ঠিক আছে, ক্যান্ডেলের বডি, এটা অংশ হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। এবং লাঠির মতো যে অংশটা আছে, এই মাঝের অংশটার কথা বলছি, এই সেটি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, ক্যান্ডেলের উইক বা শ্যাডো। ক্যান্ডেলের উইক বা শ্যাডো কোনটা, এই দুইটা। ঠিক আছে, ক্যান্ডেলের উইক বা শ্যাডো, ক্যান্ডেলের উইক, যে কোনো একটা বললেই হয়। আচ্ছা, এই দুইটার পরও এখন হচ্ছে আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ক্যান্ডেলের কোনটা কি প্রাইস। একটা হচ্ছে ওপেনিং প্রাইস, একটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এবং একটা হচ্ছে মিড প্রাইস। তো এখানে আমাদের ওপেনিং প্রাইসটা কোনটা, ক্যান্ডেলটা কই থেকে শুরু হয়ে নিচে নামছে, এটা হচ্ছে আমাদের আগে জানতে হবে। যেহেতু আমাদের ক্যান্ডেলটা উপরের দিক থেকে শুরু হয়ে নিচে নামছে, তার মানে কি ক্যান্ডেলটা শুরু হয়েছে এই জায়গা থেকে, যেহেতু নিচের দিকে নামছে, তার মানে ক্লোজিং প্রাইস এটা। ওপেনিং প্রাইস হচ্ছে ক্যান্ডেলের এটা, এবং ক্লোজিং প্রাইস হচ্ছে এটা। ঠিক আছে, এবং এই দুইটা অংশের মাঝামাঝি পর্যায়ে কোনটা, মাঝামাঝি পর্যায়ে এটা, মাঝামাঝি পর্যায়ে এটা। তো এইটাকে বলা হয় আমাদের কি প্রাইস, ক্যান্ডেলের 50% প্রাইস। ক্যান্ডেলের কি প্রাইস আমাদের, 50% প্রাইস। তো আই হোপ এই বিষয়টা হচ্ছে সবার ক্লিয়ার। যদি কেউ না বুঝে থাকেন তাহলে মাইকটা অন করে কথা বলবেন। আচ্ছা, আমি ধরলাম যে সবাই বুঝে গেছে, সমস্যা নেই। তো এটা ছিল একটা বেসিক জিনিস, বাট অনেকেই কিন্তু এই জিনিসগুলো জানে না। তারা ট্রেড করতে পারে, বাট এই যে কোর যে বিষয়গুলো আছে এগুলো জানে না। ওকে, এখন আমাদের কি জানতে হবে, এখন আমাদের জানতে হবে যে কোনটা কি ক্যান্ডেল, বা কোনটাকে আমরা কি ক্যান্ডেল বলি, এই বিষয়টা হচ্ছে আমাদের জানতে হবে। বেসিক্যালি আমাদের চার্টে আমরা ক্যান্ডেল দেখি দুই ধরনেরই। ক্যান্ডেল আমরা কয় ধরনের দেখি, দুই ধরনের ক্যান্ডেল দেখি। একটা হচ্ছে রেড ক্যান্ডেল এবং একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। তো দেখেন যে এখানে হচ্ছে আমাদের প্রথমে আমি গ্রিন কালার একটা ক্যান্ডেল দিলাম, যে এরকম কিছুটা। এটা হচ্ছে আমাদের কি কালার ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল। এবং তারপরে একটা ক্যান্ডেল আছে, সেটা হচ্ছে এরকম, এটা হইতেছে আমাদের কি কালার ক্যান্ডেল, একটা রেড কালার ক্যান্ডেল। ঠিক আছে, তো খেলা কিন্তু আমাদের এই দুটাই, রেড এবং গ্রিন ক্যান্ডেল নিয়ে হচ্ছে আমাদের খেলা। তো দেন এখন আমাদের যেটা মেইন বিষয়, সেটা হইতেছে যে আমাদের এই ক্যান্ডেলের কিন্তু নাম আছে কয়েকটা। ঠিক আছে, এই বেসিক্যালি সাপোজ যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে মুসলমান মানুষ, সেটা হচ্ছে হিন্দু মানুষ। ঠিক আছে, এই দুইটাই কিন্তু মানুষ, বাট মানুষের কিন্তু আলাদা আলাদা নাম আছে, নাম আছে কিনা, অবশ্যই নাম আছে। তো সেই রকম ভাবে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে, আচ্ছা এক মিনিট, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি একটু দেখি, আমি সেটা, সরি,
আচ্ছা, সমস্যা নেই। এখন আমরা দেখবো যে কোন ক্যান্ডেলের নাম কি। তো তার আগে আমি এখানে গ্রিন ক্যান্ডেল কালারটা সেট করে নিই। এখন সবার প্রথমে আমাদের কিছুটা এরকম একটা ক্যান্ডেল থাকবে এবং দুই সাইডে হচ্ছে এরকম হালকা হালকা উইক থাকবে। এটা হচ্ছে এইরকম। এটার রেড কালারটা কিরকম হবে? রেড কালারটা হচ্ছে সেম, এটা ওইখান থেকে স্টার্ট হয়ে নিচের দিকে আসবে, আর গ্রিনটা হচ্ছে নিচ থেকে স্টার্ট হয়ে উপরের দিকে যাবে। তো কিছুটা হচ্ছে এইরকম। এখন এই দুটার নাম কি? এই দুটার নাম হচ্ছে আমাদের স্পিনিং ক্যান্ডেল। হ্যাঁ, স্পিনিং ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল। যেমন এটা হচ্ছে একটা ক্যান্ডেল যেটা হচ্ছে বডিটা ছোট কিন্তু দুই দিকের উইকটাও অনেক ছোট ছোট। উইকটা অনেক ছোট ছোট, এটাও বডিটা ছোট, দুই দিকের উইকটা হচ্ছে অনেক ছোট ছোট। তো এইরকম যখন একটা ক্যান্ডেল ফরমেশন হবে সেটা হচ্ছে একটা স্পিনিং ক্যান্ডেল। একটা কি কালার ক্যান্ডেল? একটা হচ্ছে স্পিনিং ক্যান্ডেল। এবং তারপরে হচ্ছে আরেকটা ক্যান্ডেল আছে যেটা হচ্ছে কিছুটা এরকম। হুম, কিছুটা এরকম যে এরকম আছে। এটা এইরকম একটা হাতুড়ের মতো। এটা হচ্ছে একটা কি হাতুড়ের মতো। তার মানে এই ক্যান্ডেলটা আমাদের কি কালার, কি ক্যান্ডেল হচ্ছে? এটা আমাদের হ্যামার ক্যান্ডেল। যেহেতু হাতুড়ের মতো সেহেতু এটার নাম হচ্ছে কি হ্যামার ক্যান্ডেল। এবং এই হ্যামার ক্যান্ডেল আরেকটা আছে, ঠিক আছে? হ্যামার ক্যান্ডেলেরও কিন্তু নাম আছে, বাট এত কিছু জানার দরকার নেই। জাস্ট মাথায় রাখেন যে এটা হ্যামার ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের কি হ্যামার ক্যান্ডেল। এটা উল্টা সাইডটা সোজাই, ঠিক আছে? এই দুটাই হচ্ছে আমাদের কি হ্যামার ক্যান্ডেল। এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। দেন রেড কালার ক্যান্ডেল আছে। এই রেড কালার ক্যান্ডেলও হচ্ছে ওই সেম টু সেম, জাস্ট এইরকম, এইরকম। এটা হচ্ছে এইরকম। তো এখানে আমি কয়টা ক্যান্ডেল ড্র করছি? চারটা করে ক্যান্ডেল ড্র করছি। এখন দেখেন চারটা করে ক্যান্ডেল ড্র যে করলাম, আমি যদি একটু নামগুলো রিপিট করি। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে, যেহেতু এটা ক্যান্ডেলটা বডিটা অনেক বড়, মানে যেটা বডি পার্টটা উপরের দিকগুলো তো উইক বলে, যেহেতু আমাদের বডিটা অনেক বড় সেহেতু এটাকে বলা হয় আমাদের কি মারুবুজু ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল। তারপরে বডিটা হালকা, বাট উইকটা দুই দিকে কি একটু একটু ছোট, মানে ছোট ছোট, বড়ও না আবার একেবারে যে ছোট সেটাও না, মিডিয়াম টাইপের। তো এই ক্যান্ডেলকে বলা হয় স্পিনিং ক্যান্ডেল। এবং তারপর যে ক্যান্ডেলটা আছে এটা যেহেতু হ্যামারের মতো দেখতে সেহেতু এটাকে কি বলা হয় হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? মানে হাতুড়ির মতো দেখতে সেহেতু হ্যামার ক্যান্ডেল। তো এটাও হচ্ছে কি আমাদের হ্যামার ক্যান্ডেল। তো এটা তো আমরা বুঝলাম। এখন রেড এর ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, এটা হচ্ছে স্পিনিং ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের কি হ্যামার ক্যান্ডেল। এখন দেখেন এই যে হ্যামার ক্যান্ডেল গুলো যে আছে এই হ্যামার ক্যান্ডেলের মধ্যেও কি আছে আমাদের নাম আছে, ঠিক আছে? হ্যামার ক্যান্ডেলের মধ্যেও কি আমাদের আলাদা আলাদা নাম আছে, এটা হচ্ছে আমরা এখন জানবো। তো এই যে হ্যামার ক্যান্ডেল গুলো যে আমরা দেখতে পাচ্ছি হ্যামার ক্যান্ডেলের মধ্যেও কি আমাদের আলাদা আলাদা নাম আছে। এই যে হ্যামারটা আছে এটাকে মূলত বলা হয় হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে? হ্যাঙ্গিং ম্যান হ্যামার, যেহেতু হ্যামারটা হচ্ছে আমাদের নিচের দিকে, মানে এই যে নিচের অংশটাকে একটা মানুষ ঝুলায় থাকতে পারে, ঠিক আছে? যে জন্য বলা হয় এটাকে হ্যাঙ্গিং ম্যান। এবং এই ক্যান্ডেলটাকে বলা হয় ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামার। বাট এত কিছু না জানলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট মাথায় রাখবেন যে এইটা হচ্ছে আমাদের কি একটা হ্যামার ক্যান্ডেল। ক্লিয়ার? এটা জাস্ট কি ক্যান্ডেল, আমাদের একটা হ্যামার ক্যান্ডেল। এগুলো মাথায় রাখলে হবে। এখন সেটা হ্যাঙ্গিং ম্যান হোক, যেটাই হোক, অত কিছু মনে না রাখলেও চলবে, কারণ অত কিছু দিয়ে আমাদের কোনো লাভ নেই। আমরা জাস্ট ট্রেড করব, জাস্ট মাথায় রাখতে হবে যে এটা হ্যামার ক্যান্ডেল, এতটুকুই, এর বাইরে কোনো কিছু না। এটা হ্যামার ক্যান্ডেল। তো দেন অ্যাগেন আমরা আসলাম, এটা হচ্ছে মারুবুজু, এটা হচ্ছে স্পিনিং, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান বা হ্যামার যেটাই বলেন। এবং এটা হচ্ছে এটাও হ্যামার, বাট এটার হচ্ছে যখন এটা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে এরকম হবে, যেহেতু এটা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে এটার নাম ছিল ইনভার্টেড হ্যামার। বাট এটা রেড যখন, সরি, এটা গ্রিন ক্যান্ডেল ছিল এটার নাম ছিল তখন ইনভার্টেড হ্যামার, এটা হচ্ছে এখন রেড হয়ে গেছে। বা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে যখন এরকম একটা ফরমেশন হবে তখন এটার নাম হবে শুটিং স্টার। কি স্টার? শুটিং স্টার। এই জিনিসটা মাথায় রাখবেন। এবং হ্যামার ক্যান্ডেলের যে আমাদের শ্যাডোটা আছে বা যে আমাদের উইকসটা আছে, যে লম্বা লাঠির মতো যেটা, এটা কতটা হবে? এটা হচ্ছে এই যে বডিটা আছে না, এই বডির তুলনায় 2 গুণ বা 1.5 গুণ এরকম, ঠিক আছে? বড় থাকলেও সমস্যা নেই, বাট 2 গুণ 1.5 গুণ এরকম, এরকম, ঠিক আছে? বাট বিষয়টা যদি এইরকম হয় যে আমি ড্র করে দেখাই দিই, একটা যে কোনো কালার ক্যান্ডেল আছে, গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে আমি ড্র করে দেখাই দিই। যেমন এখানে একটা ক্যান্ডেল আছে যে গ্রিন কালার ক্যান্ডেল এইরকম, বাট সেটা হচ্ছে এইরকম একটা ইয়ে আছে। এটা কিন্তু হ্যামার না, ঠিক আছে? এটা কিন্তু হ্যামার না। হ্যামারটা কতটুকু? এখন কি হ্যামার হয়েছে? এখনো কিন্তু হ্যামার হয়নি, কারণ
বডির তুলনায় ভাই উইক ছোট, এটা কিন্তু হ্যামার না। যখনই হচ্ছে উইকটা এত বড় হবে, এটা কি হ্যামার? হ্যাঁ হ্যামার। কেন হ্যামার? কারণ বডির তুলনায় উইক বড়। দ্যাটস ইট। এটাই হ্যামার। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারে নাই কে কে? কেউ কেউ আছেন বুঝতে পারেন নাই। ওকে, আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। ইমরান মনে হয় ভিডিও করো নাই না? সমস্যা নেই, ভিডিও করো নাই। আচ্ছা, লাইভ ক্লাসে যদিও জানি না কতটুকু বোঝাতে পারছি, আই হোপ সবাই ভালোভাবে বুঝতে